পড়নাওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো ডব্লিউটিএড সিটের কিন্তু আমাদের সিডিবি শুরু করছি। আজকে কোয়েল ভাগের থিওরির কিছু এমসিকিউ আমরা আলোচনা করবো। এর আগে ভিডিওতে আমরা এমসিকিউ থিওরি কমপ্লিট করেছি এবং আর দুটো ভিডিওর মধ্যে আমরা এমসিকিউ কমপ্লিট করে কোয়েল ভাগেরটা কমপ্লিট করবো। সেটা তোমার ভালো করে পড়ো। সিটের সামনে আছে, তারপর প্রাইমারি তোমার ডিসেম্বরে পরীক্ষা আছে। তা শুরু করা যাক। প্রথমে আছে, কোয়েলভার্গের মতে একজন শিক্ষক শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগিয়ে তুলতে পারে। এ, ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দেওয়া। বি, আচরণের সুপুষ্ট নিয়ম স্থাপন করা। সি, নৈতিক বিষয় নিয়ে আলোচনা তাদের জড়িত করা। ডি, কিভাবে আচরণ করতে হবে সে বিষয়ে সঠিক বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া। এখানে সঠিক অ্যান্সার হবে সি, নৈতিক বিষয় নিয়ে আলোচনা তাদের জড়িত করা। According to Kohlberg, a teacher can instill moral value in children by a given importance to religious teaching, by laying clear rules and behavior. C, informing them the discussion on moral issue. D, giving strict instruction on how to behave. Sorting answer হবে C, involving them in discussion on moral issue. মানে কিভাবে তার নৈতিক মূল্যবোধ জাগরিত করবে সেটা তাকে যদি নৈতিক বিষয় নিয়ে আলোচনা জড়িত করা হয়। 2 নম্বর কোশ্চেন আছে, নৈতিক বিকাশের কোন স্তরে সমাজের নিয়ম ও মানগুলিকে অভ্যন্তরীণ করা হয় এবং নিজের হিসাবে ধরা হয়। এটা আছে প্রাক প্রথাগত, বিতে আছে প্রথাগত, সিতে আছে উত্তর প্রথাগত, ডিতে আছে স্বায়ত্তশাসিত। সঠিক অ্যান্সার হবে সি, উত্তর প্রথাগত। At what level of moral development are the rules and standards of the society internalized and held one on? A, pre-conventional, B, conventional, C, post-conventional, D হলো autonomous। সঠিক হলো C, post-conventional। 3 নম্বর কোশ্চেন কি আছে, এনজি ডিভোর্স পাওয়ার সিদ্ধান্ত নেয়। এনজি ডিভোর্স পাওয়ার সিদ্ধান্ত নেয় যখন তার দুই বন্ধু তার সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন। তাদের একজন বলেন, যদিও আমি ব্যক্তিগতভাবে এনজির সিদ্ধান্তের সাথে একমত নয়, তবে এটি শেষ পর্যন্ত তার পছন্দ এবং আমি তাকে সমর্থন করার জন্য সেখানে থাকব। এই প্রক্রিয়াটি নৈতিকতার কোন স্তরে প্রদর্শন করে? প্রথম আছে এই প্রাক প্রথাগত, বি উত্তর প্রথাগত, সি প্রথাগত, দিয়েছে উপরে কোনটি নয়। এখানে সঠিক অ্যান্সার হবে সি, প্রথাগত, কনভেনশনাল। ছিল কনভেনশনাল মানে প্রথাগত। সঠিক অ্যান্সার প্রথাগত। Angel decided to get divorced when two of her friends discussed her decision. One of them saw, although I don't personally agree with against discussion it, I ultimately hear choice and I will be there to support her. This response demonstrate what level of normality বলছে। এটা হচ্ছে সব কনভেনশনাল লেভেল, এটা মোরালিটি আছে। 4 নম্বর কোশ্চেন আছে, প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা নিম্নলিখিত পর্যায়গুলির মধ্যে কোনটি অনুসরণ করে যা প্রস্তাবিত লরেন্স কোয়েলবার্গ, যা প্রস্তাবিত লরেন্স কোয়েলবার্গের অনুসারী? এ হলো বাধ্যকতা ও শাস্তি অভিযোজন। দুই হলো ব্যক্তিবাদ ও বিনিময়। শীত হলো ভালো, 3 হলো ভালো ব্যক্তি সম্পর্ক। 4 হলো সামাজিক চুক্তি ও ব্যক্তিগত অধিকার। সঠিক অ্যান্সার হবে কোশ্চেন আছে, এতে আছে এ এবং 4, মানে এতে আছে 1 এবং 4, বিতে আছে 1 এবং 3, সিতে আছে 1 and 2, ডিতে আছে 2 and 4। সঠিক আনসার হয় সি, 1 and 2, মানে বাধ্যকতা ও সাধ্য অভিযোগ এবং 2 হচ্ছে ব্যক্তিবাদ এবং বিনিময়। Children in primary school follow which of the following stage as proposed the Lawrence Kohlberg? Obedience and punishment oriented, individual channel exchange, good interpersonal relationship, চার সোশ্যাল কনস্ট্রাকশন ইন্ডিভিজুয়াল। সঠিক আনসার হবে সি, 1 এবং 2, মানে অবজারভেশন, ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেড এবং হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড এক্সচেঞ্জ। 5 নম্বর কোশ্চেন আছে, বিলি বিলি জানে যে সে তখন ডিনারে যায়, তখন তাকে সে যখন ডিনারে যায় তখন তাকে কিছু নিয়ম মেনে চলতে হবে এবং টেবিলের তার আচরণের কথা মনে রাখতে হবে এবং সেই ধারণা মান এই ধরনের মান
একটা উদাহরণ কি? নৈতিক শাসক, বি প্রচলিত নিয়ম, সি ব্যক্তিগত নিয়ম, ডি হলো সম্মান। তার সঠিক অ্যান্সার হলো বি প্রচলিত নিয়ম। মানে টেবিলে যে খেতে সময় চুপচাপ থাকতে হবে, একটা নির্দিষ্ট নিয়ম কারণে হাত ধুয়ে নিতে হবে, সেখানে মুখ করতে হবে, তাহলে এটি নিয়ম, এটি হচ্ছে প্রচলিত নিয়ম। Will you know that when he goes out to dinner, he need to follow certain rules and mind his manner at the table? Such standard are an example. সঠিক আনসার হবে বি কনভেনশনাল রুলস, এতে আছে মোরাল রুলস, বিতে কনভেনশনাল রুলস, সিতে পার্সোনাল রুলস, ডিতে স্ট্যান্ড। সঠিক আনসার বি কনভেনশনাল রুলস। 6 নম্বর কোশ্চেন আছে, নিচের কোনটি কোহলবাগের নৈতিক বিকাশের পর্যায়গুলির একটি বৈশিষ্ট্য? নিচের কোনটি কোহলবাগের নৈতিক বিকাশের পর্যায়গুলির একটি বৈশিষ্ট্য? এটি হলো সমস্ত সংস্কৃতি জুড়ে পর্যায়গুলির সর্বজনীন ক্রম, বি হলো পর্যায়গুলি একটি ও হায়ারার্কি পদ্ধতিতে এগিয়ে যায়, সি হলো পর্যায়গুলি পরিবর্তন ক্রম, ডি হলো পর্যায়গুলি বিচ্ছিন্ন প্রক্রিয়া এবং সাধারণ প্যাটার্ন নেয়। সঠিক অ্যান্সার হবে এ সমস্ত সংস্কৃতি জুড়ে পর্যায়গুলি সর্বজনীন ক্রম, মানে পৃথিবীর সমস্ত ভাষায় একই রকম ক্রমগুলো থাকে। Which of the following is a characteristic of Kohlberg stage of moral development? A হলো Himachal sequence of stage across the all culture. B হলো stage process in a non hierarchical manner. C হলো variable sequence of stage. D হলো stage of isolated response and not general pattern. সঠিক আনসার হবে এ ইউনিভার্সাল সিকোয়েন্স অফ স্টেজ অ্যাক্রস দ্য কালচার। মানে যে কোহলবাগ যে স্টেজ আছে তা সেগুলো বিভিন্ন কালচারে একই রকমই থাকে, পরপর যায়, প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, ঠিক আছে, এগুলো চলতে থাকে। ছাত্র একজন শিক্ষক হিসাবে আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে র্যাগিং গুন্ডামিকে না বলে র্যাগিং ও গুন্ডামিকে না বলা এবং স্কুলে পোস্টার লাগানো এবং কমিটি গঠন করা যে যুবক যুবতীরা দৃঢ় বিশ্বাস নিয়ে আপনার সাথে যোগ দেয় তার নিচে কোন পর্যায়ে আছে? এটি একটি কি হবে? এটি হচ্ছে তোমার যে উত্তর প্রথাগত স্তর, বি সামাজিক শৃঙ্খলা বজায় রাখার স্তর, সি হলো প্রথাগত স্তর, ডি হলো পাক প্রথাগত স্তর। এখানে সঠিক আনসার হবে তোমার সি প্রথাগত স্তর, প্রথাগত স্তর, ঠিক আছে। As a teacher, you family believe in saying to the teaching, rigging and boiling and put up poster and from committee in the school. The young adolescents who join you with strong belief are at which of the following stage? Hello, the post conventional, B হলো সোশ্যাল অর্ডার মেনটেন্যান্স লেভেল, সি হলো দ্য কনভেনশনাল লেভেল, ডি হলো প্রি কনভেনশনাল লেভেল। সঠিক আনসার হলো সি দ্য কনভেনশনাল লেভেল, মানে প্রথাগত স্তর। 8 নম্বর কোশ্চেন আছে, যখন মিকাকে জিজ্ঞেস করা হয় কেন তার ভাইকে আঘাত করা উচিত নয়, তখন তিনি উত্তর দেন, যদি আমি করি তবে মা বকবে আর চিৎকার করবে। কোন ধাপে মিকা নৈতিক বিকাশের কথা বলেছে? এ প্রথাগত নৈতিক বিকাস, বি স্বার্থ নৈতিক বিকাশ, সি হলো পছন্দ নৈতিক বিকাশ, ডি হলো উপরেই উভয়, এ এবং দুই। সঠিক আনসার হবে এ প্রথাগত নৈতিক বিকাশ। When Mika is asked why they should not eat the brothers, his response be mommy so and if the do I will get yelled at. Mika level of moral development with which Kohlberg stage? এগুলো প্রিকনফারেন্স মডেলিটি ও অটোনমাস মডেলিটি, কনভেনশনাল মোরালিটি, ডি হলো 1 ও 2। সঠিক আনসার হবে এ প্রি কনভেনশনাল মোরালিটি। 9 নম্বর কোশ্চেন আছে, কোহলবাগ তত্ত্বের প্রধান সমালোচক কি? এতে হলো কোহলবাগ কোনো অভিজ্ঞতামূলক ভিত্তি ছাড়াই এক তত্ত্ব প্রস্তাব করেছিলেন, বি কোহলবাগ নৈতিক বিকাশের সুবিষ্ট ধাপগুলো দেয়নি, কোহলবাগ প্রস্তাব করেছিলেন যে নৈতিক যুক্তি উন্নয়নমূলক, ডি কোহলবাগ পুরুষ মহিলা নৈতিক যুক্তিতে সাংস্কৃতিক ও পার্থক্যের জন্য দায়ী করেছিলেন। তার সঠিক আনসার হবে নয় ডি কোহলবাগ পুরুষ মহিলাদের নৈতিক যুক্তিতে সাংস্কৃতিক পার্থক্যের জন্য দায়ী করেছিলেন। What is the major criticism of Kohlberg theory? Kohlberg proposed a theory without any empirical evidence. The Kohlberg did not give clear-cut stage of moral development. The Kohlberg proposed that moral reasoning is development. The Kohlberg did not account for culture difference in moral reasoning from women. সঠিক আনসার হবে ডি।
একটু ভুলে গেছে। ঠিক আছে, 10 নম্বর কোর্স আছে, একটি শিশু যদি যুক্তি দেয় তুমি আমার জন্য একটা করো আর আমি তোমার জন্য একটা করব, কোন ভাগের নৈতিক যুক্তির মধ্যে এই শিশুটি পড়বে? এক, ভালো ছেলে ভালো মেয়ের অভিযোজন, বি সামাজিক চুক্তি অভিযোজন, সি যন্ত্রের উদ্দেশ্য অভিযোজন, ডি হলো শাস্তি এবং বাধ্যতা অভিযোজন। সঠিক আনসার হবে এখানে সি, যন্ত্রের উদ্দেশ্য অভিযোজন বা দ্য ইনস্ট্রুমেন্টাল পারপোজ ওরিয়েন্টেড। এটা হচ্ছে কনভেনশনাল লেভেলে আছে। এ চাইল্ড রিজন, ইউ ডু দাস ফর মি অ্যান্ড আই উইল ডু দাস ফর ইউ, ইন হুইচ স্টেজ দ্য কোয়েলবাগ মোরাল ডেভেলপমেন্ট মোরাল রিজনিং উইল দ্য চাইল্ড ফল? এল এ গুড বয় অ্যান্ড গুড গার্লস ওরিয়েন্টেড, দ্য সোশ্যাল কন্টেক্সট ওরিয়েন্টেড, দ্য ইনস্ট্রুমেন্টাল পারপোজ ওরিয়েন্টেড, ডি হলো পারনিভাস অবিনাশ ওরিয়েন্টেড। সঠিক হলো সি, দ্য ইনস্ট্রুমেন্টাল পারপোজ ওরিয়েন্টেড। থ্যাংক ইউ। অবশ্যই ভালো থাকো, যদি চ্যানেলটি ভালো লাগে আবার সাবস্ক্রাইব করে দেবো, বন্ধু শেয়ার করি। থ্যাংক ইউ।